অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া ইরানের বিক্ষোভে এখন যুক্ত হয়েছে রাজনৈতিক উত্তেজনা ও আন্তর্জাতিক হুমকি। টানা কয়েকদিনের আন্দোলন, প্রাণহানি, গণগ্রেপ্তার এবং যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তির হুমকি সব মিলিয়ে ক্রমেই জটিল হয়ে উঠেছে ইরানের পরিস্থিতি। দেশটিতে অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া বিক্ষোভ ৩১টি প্রদেশের মধ্যে ২৭টিতে ছড়িয়ে পড়েছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সি জানিয়েছে, টানা ১০ দিনের সহিংস বিক্ষোভে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৩৪ জন বিক্ষোভকারী এবং ২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। আহত হয়েছেন ৬০ জনের বেশি। গ্রেপ্তার করা হয়েছে ২,০০০-এরও বেশি মানুষকে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নিহতের সঠিক সংখ্যা ইরানি কর্তৃপক্ষ প্রকাশ না করলেও ৩ নিরাপত্তা কর্মীর মৃত্যুর কথা স্বীকার করা হয়েছে। বিবিসি পার্সিয়ান এখন পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যু ও পরিচয় নিশ্চিত করেছে। তেহরান সহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে টিয়ারশেল গ্যাস ও কঠোর দমন অভিযান চালানো হচ্ছে। গত ২৮ ডিসেম্বর ডলারের বিপরীতে ইরানি মুদ্রা রিয়েলের বড় পতনের পর ব্যবসায়ীদের বিক্ষোভ থেকেই আন্দোলনের সূত্রপাত। ১ বছরের ব্যবধানে রিয়েলের মূল্য ইতিহাসে সর্বনিম্নে নেমেছে এবং মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪০%। নিষেধাজ্ঞা, দুর্নীতি ও দুর্বল অর্থনৈতিক ব্যবস্থাপনাকে এই সংকটের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। এরপর গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করা হলে মার্কিন হস্তক্ষেপের হুমকি দেন। তিনি বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র অভিযান চালাতে প্রস্তুত। তার এই বক্তব্য তেহরানে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরদিন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কড়া ভাষায় বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ আখ্যা দেন এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশে ইঙ্গিত দেন। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, ইরান কোনোভাবেই শত্রুর কাছে নতি স্বীকার করবে না। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিক্ষোভে সমর্থন জানানোয় তেহরান একে বিদেশি ষড়যন্ত্র হিসেবে দেখছে। এমন প্রেক্ষাপটে ইরানের সেনাপ্রধান জেনারেল আমির হাতামি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাইরের কোনো হুমকি ইরান মেনে নেবে না এবং প্রয়োজনে কঠোর জবাব দেওয়া হবে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।